আমাদের ৬টি দাবির মধ্যে আমাদের প্রথম দাবি ছিল কুয়েট ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মচারী তারা কেউ রাজনীতি করতে পারবেন না। কেউ যদি রাজনীতির সাথে সংযুক্ত থাকেন তাকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল 18 ফেব্রুয়ারি 2025 যে নৃশংস হামলা করা হয়েছিল, সেই হামলার সাথে জড়িত শিক্ষক, ছাত্র, কর্মকর্তা সবাইকে আজীবন বহিষ্কার অথবা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং সকলের নামে মামলা করতে হবে। তৃতীয় দাবিটি ছিল যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। চতুর্থ দাবিটি ছিল সাধারণ ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, যেহেতু কুয়েট ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল তারা সরাসরি ঢুকে এসে হামলা করেছে, সেই খান থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কুয়েট ক্যাম্পাসের বাইরে প্রয়োজন অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসন মোতায়েন করতে হবে। পঞ্চম দাবিটি ছিল যে আমাদের শিক্ষক সমিতি এবং ভিসি স্যার এই মর্মে একটি বিবৃতি প্রেসকে দিবে যে সাধারণ শিক্ষার্থীদের উপর কিভাবে ছাত্রদল এবং যুবদল এবং বিএনপির ক্যাডাররা নৃশংসভাবে হামলা করেছিল। এবং আমাদের সর্বশেষ দাবিটি ছিল যে আমাদের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার উপরের 5টি দাবি মেনে নিয়ে, যেহেতু তারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি, ক্যাম্পাসের ভিতরে ঢুকে সন্ত্রাসীরা আমাদের কুপিয়েছে, ওপেন গুলি করেছে, সেই জন্য তারা পদত্যাগ করবে। আমাদেরকে বলা হয়েছে 6 নাম্বারটা তারা মেনে নিবেন না, প্রথম 5টা মেনে নিবে বলে আশ্বস্ত করা হয়েছে। আজকে 5 দিন একটিও মেনে নেওয়া হয়নি। 5 দিনে আপনারা তো হেনস্থা করেছেন, এরকম অভিযোগ উঠেছে। ঘটনাটা আসলে কতটুকু সত্যতা, যতটুকু জিজ্ঞাসা করা হয়েছে ততটুকু দেখিয়ে দিবেন প্লিজ। আপনারা বলেছেন আমরা হেনস্থা করেছি। আপনারা না, অভিযোগ উঠেছে আমরা হেনস্থা করেছি। স্যার যেদিন সেই ঘটনা নিয়ে কথা বলছে, যখন উনি নিচে নেমে এসে সবাইকে বলেন আমি ব্যর্থ হই নাই, ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে যায়। আমরা স্যারকে হিউম্যান শিল্ড প্রোটেকশন দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাই। আপনারা একটা ভিডিও দেখাতে পারবেন না, একটা ফুটেজ দেখাতে পারবেন না যেখানে স্যার বলেছে স্যারকে হেনস্থা করা হয়েছে। আপনারা দেখবেন স্যারকে হিউম্যান শিল্ড দেওয়া হচ্ছে। হ্যাঁ, সবার মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু সাধারণ ছাত্ররা নিজেরা রক্তাক্ত হয়েছে, কোন শিক্ষকের গায়ে হাত আসতে দেয়নি। আপনারা আরো অনেক ভিডিও দেখবেন যেখানে পাশে শিক্ষক দাঁড়িয়ে ছিল, সাধারণ ছাত্ররা হিউম্যান শিল্ড দিচ্ছে যেন কেউ ভুলেও তাদের কোনো ক্ষতি করতে না পারে। এই যে বিচারটি আমাদের নামে দেওয়া হয়েছে, আমরা বলবো এটা অপবাদ, কারণ এর কোনো প্রমাণ আপনারা কেউ দেখাতে পারবেন না যে ওনাকে হেনস্থা করা হয়েছে। কেউ না, কোনো ভিডিও ফুটেজ নেই। হ্যাঁ, আপনারা একটা ভিডিও ফুটেজ হয়তো পাবেন, কিন্তু সেখানে আপনারা ভালোভাবে দেখবেন এই যে ছাত্ররা কিভাবে হিউম্যান শিল্ড দিচ্ছে। 2টা লেয়ার ছিল হিউম্যান শিল্ডের, শিক্ষকদের একটা লেয়ার, ছাত্রদের 2টা লেয়ার, 3টা হিউম্যান শিল্ডের মাধ্যমে আমরা ওনাকে সেফ জায়গায় নিয়ে গিয়েছিলাম। জি ভাই বলেন। যারা মূলত ছাত্র দলের কর্মী ছিলেন আমাদের ক্যাম্পাসে ছাত্র দলের কর্মী ছিলেন, আমি একটু ক্লিয়ার করে বলি। 17 তারিখ ফর্ম বিতরণ করা হয়, 18 তারিখ আমরা ভিসি স্যারের কাছে যাই। তখন পর্যন্ত ছাত্র দলের কোনো কমিটি দেওয়া হয়নি। তারা ছাত্র দলের ফর্ম উত্তোলন করেছিল, কিন্তু যেহেতু কমিটি দেওয়া হয়নি, আপনি যদি বলেন কর্মী ছিল আর আমি যদি স্বীকার করি কর্মী ছিল, কালকে ছাত্র দল বলবে আমাদের তো কোনো কর্মী ছিল না। আমি ক্লিয়ার করে বলি, ফর্ম বিতরণ করা হয়েছিল, আমরা সেই প্রতিবাদে ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। স্যার, আমাদের ক্যাম্পাসে আপনি এসেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, আপনি এসে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে থাকেন, তাহলে আপনি থাকা অবস্থায়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় কিভাবে ছাত্র দল ফর্ম বিতরণ করে? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা ভাই, আচ্ছা ছাত্র শিবিরের কথাও শোনা যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কথা বলুন। আমরা সাধারণ ছাত্ররা প্রত্যেকটি বিবৃতিতে এসে বলেছি এখানে সাধারণ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন, সাধারণ ছাত্রদের উপর হামলা করা হয়েছে। এই জিনিসটা এখন ছাত্ররা বলছে, অনেকে ভাবছে বিশ্বস্ত হচ্ছে না। আমাদের পাশে আমরা শিক্ষকদেরকে চেয়েছিলাম, আমরা পাই নাই, কিন্তু এখানে কোনো শিবির ছিল না, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না,
ছিল সাধারণ ছাত্র, নিরস্ত ছাত্রদের উপর হামলা করেছে ছাত্র দল, যুব দল, বিএনপির ক্যাডাররা। এটা কেন কেন মানে এই হামলার আসলে উদ্দেশ্য কি? আমি আগেও বলেছি 17 তারিখ ছাত্র দল কুয়েট ক্যাম্পাসে এসে ফর্ম বিতরণ করে। কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ ক্যাম্পাসে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ফর্ম বিতরণ করার কারণে সাধারণ ছাত্ররা ভিসি স্যারের কাছে গিয়ে প্রতিবাদ জানায়, স্যার এই ক্যাম্পাসে রাজনীতি ঢুকতে দিয়েন না। ঠিক সেই সময়, যাওয়ার সময় ছাত্র দলের ফর্ম উত্তোলন যারা করেছিল সেই সকল শিক্ষার্থীরা এসে উস্কানি দেয়, ধমক দেয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমরা রাজনীতি ঢুকাবো, দেখ তোরা কি করতে পারোস। ভিসি স্যার আমাদের সাপোর্ট দেয়। এই ধরনের কথা বলার পর সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তার একটা প্রশ্ন যোগ করে একটু যে এর সাথে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রলীগের একটা নাম উঠেছে বিভিন্ন গণমাধ্যমে, প্রিন্ট মিডিয়ায়। এই বিষয়ে কি বলতে চান? আমি আবারও ক্লিয়ার করে বলছি, কুয়েট ক্যাম্পাসে কোনো রাজনীতি নাই, কোনো রাজনৈতিক দল নাই। তাদের উপর হামলার করেছে এবং একটি নাম উঠেছে ছাত্রলীগ করেছে বা আপনি গণমাধ্যমে দেখা যাচ্ছে। আপনি ওইদিকে গেলে দেখবেন পোস্টারে টাঙিয়ে রেখেছি কারা কারা সন্ত্রাসী ছিল। ওইখানে লেখা আছে কে কোন কোন জায়গায় সন্ত্রাসী ছিল, কে কোন কোন জায়গায় সন্ত্রাসী ছিল, এখানে লেখা আছে। এরপর যদি বলেন শিবির হামলা করেছে, বইবিছা হামলা করেছে, ছাত্রলীগ হামলা করেছে, আমরা সাধারণ ছাত্র, আমাদের কাছে এর থেকে বেশি এভিডেন্স দেখানোর কিছু নাই। আমরা পুলিশ না, আমরা প্রশাসন না। সাধারণ ছাত্র এতটুকু জোগাড় করেছে, সাধারণ ছাত্ররা নিজেদের চেষ্টায়। আর যেটা বলছিলাম যে সেই যে আমরা বের করে দিয়েছিলাম ছাত্র দলের ফর্ম উত্তোলনকারী শিক্ষার্থীদের, তার প্রতিবাদ স্বরূপ তারা ছাত্র দলের ক্যাডার, যুব দলের ক্যাডার এদেরকে নিয়ে এসে আমাদের উপর হামলা করেছিল। তারা দেখাতে চেয়েছিল আমরা ক্যাম্পাসে রাজনীতি ঢুকাবো, তোরা কি করবি। কিন্তু সাধারণ ছাত্ররা এটা হইতে দেয় নাই। আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কুয়েট ক্যাম্পাসে কোনো রাজনীতি ঢুকতে দিব না। ধন্যবাদ।